এই কাটলেটটা এত বেশি মুচমুচে হয় আর এর স্বাদ এত ভালো হয় যে একবার বানালে বারবার বানাবে। এটা তুমি বানিয়ে স্টোর করেও রাখতে পারো, সন্ধ্যায় কোনো গেস্ট আসলে তাদেরও বানিয়ে দিতে পারো। প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে এক মুঠো ধনেপাতা নিলাম, দুটো কাঁচা লঙ্কা, অর্ধেক পেঁয়াজ, হাফ ইঞ্চ টুকরো আদা, সামান্য একটু পুদিনা পাতা আর পরিমাণ মতো নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা প্লেটে 2 চামচ এই পেস্টটা নিয়ে নিলাম, ওর সঙ্গে সামান্য একটু লেবুর রস নিগড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। এরপর দিলাম চাট মশলা, ভালো করে মেখে এরপর কেটে রাখা স্লাইস করে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব পাতলা করিনি, একটু মোটা করেই কেটে রাখলাম। ভালো করে মেখে ম্যারিনেশন করতে দিয়ে দেবো। খুব বেশি সময় নয়, 15 থেকে 20 মিনিট রাখলেও হবে, যতক্ষণে বাকি কাজগুলো করে নেবে। এরপর আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি, এটা মিষ্টি কর্নফ্লেক্স, যেটা দুধের সাথে খায় ওটাই নিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ। আর ওর সাথে কিছুটা ব্রেড ক্রাম্বসও অ্যাড করেছি। এইবার একটা বলের মধ্যে আমি এখানে বড় চামচের 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লোর আর একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এরকম একটা থিক ব্যাটার বানিয়ে রেখে দিলাম। এরপর ম্যারিনেটেড করা পনিরগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এরপর বানিয়ে রাখা আমাদের ব্যাটারটার মধ্যে কোট করে নিতে হবে। এটাকে আমরা ডবল কোট করে নেব। আবারও আমি ব্রেড ক্রাম্বস আর ওই কর্নফ্লেক্সের মধ্যে খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে কোট করে নিলাম। এরপর আমাদের কাটলেটগুলো একদম রেডি। সমস্ত কাটলেটগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। যে কোনো কাটলেটের তুলনায় এর স্বাদ কিন্তু মারাত্মক সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি এখানে ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লেক্স দুটোই ইউজ করলাম, তোমরা চাইলে শুধু কর্নফ্লেক্স ইউজ করতে পারো, কিন্তু শুধু ব্রেড ক্রাম্বস ইউজ করো না, ক্রাঞ্চিনেসটা কম আসবে। কর্নফ্লেক্সটা দিও, খুব ক্রাঞ্চি হবে। এরপর কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে গোল্ডেন ক্রিস্পি করে ভেজে তুলে রাখলাম। কাটলেটগুলো 1 ঘন্টা পর্যন্ত এইরকমই ক্রিস্পি থাকে, তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। তত সময়ের জন্য টেক কেয়ার এন্ড টাটা।